নমস্কার বন্ধুরা, আমি ঋষিকা। আমার ঋষিকা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন দিনের শুরুতে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাই বাঙালির একদিনও মাছ না হলে চলে না। আর সেই মাছ দিয়ে যদি একটু অন্যরকমভাবে হারিয়ে যাওয়া রান্না করে দেওয়া যায়, তাহলে বাঙালিরা একটু বেশি ভাত খেতে পছন্দ করে। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের হারিয়ে যাওয়া একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, অবশ্য করেই আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান এলে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে কিভাবে রেসিপিটা রান্না করেছি তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি এখানে 6 পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। এতে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 5 মিনিট রেখে দেবো। একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। মাছগুলো ভাজার জন্য তেলটা গরম হতে দেব। গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। মাছগুলোকে আমি ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি। এবারে ওই তেলেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাগুলো 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, সুন্দর একটা স্মেল যতক্ষণ না বেরোয়। আমি এখানে 2 চামচ পোস্ত আর 3 চামচ তিল নিয়ে নিয়েছি, সাদা তিল, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এটা ভালোভাবে মিহি পেস্ট করে নেব। টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো এবার তেলের ওপরে। টমেটোগুলো 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ নরম না হয়। টমেটোগুলো নরম হয়ে গেছে, এবার আমি ফাটানো টক দইটা দিয়ে দেবো। টক দইটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে পোস্ত আর জিরের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মশলা থেকে তেল বেরোচ্ছে, ততক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কম আঁচ করে কষাবো যাতে পোস্ত তলায় লেগে না যায়, সেরকমভাবে কম আঁচ করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে অনেকটাই তেল বেরিয়ে গেছে, এবার মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে। জল দিয়ে দিয়েছি, এবার জলটা একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোর সাথে আবারও 10 মিনিট ফুটিয়ে নেব ঝোলটা, যাতে গ্রেভিটা টোটাল মাছের মধ্যে যায়। ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দেবো এখানে। কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দেবো এর মধ্যে। আর
মাছটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আবার লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো। এখন রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য, এবার পরিবেশন করে নেব। বন্ধুরা, রান্নাটা আমি এবার পরিবেশন করে নিয়েছি। কেমন লেগেছে অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন। আর আসি তাহলে বন্ধুরা, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে অনেক ভালো রাখবেন। আর আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি অপেক্ষায় রইলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা।